চিকেনের এই সলিড মাংসগুলো রান্না করলে কেউ মজা করে খেতে চায় না, তবে এইভাবে যদি চিকেনটা রান্না করে দেই, আমার আর কাউকে বলতেই হয় না খাওয়ার কথা। রুটি পরোটা কিংবা গরম ভাত সবার আগে খেতে বসে যাবে। ইভেন আমার নিজেরও কিন্তু খেতে বেশ লাগে। এত বেশি মজার আর এত বেশি ফ্লেভারফুল হয় চিকেনটা এইভাবে রান্না করলে। যারা চিকেন খেতে পছন্দ করেন, আপনাদেরও যদি এই সমস্যা থাকে, তাহলে সলিড মাংসটা দিয়ে এভাবে রান্না করতে পারেন, অথবা একদম ফ্রেশ চিকেনটাও কিন্তু আপনারা সেম ওয়েতে রান্না করে নিতে পারেন। অনেক বেশি মজার লাগে এভাবে চিকেনটা রান্না করলে। তো দেখেন, এখানে আমি 2টা পিস নিয়েছি সলিড মাংস, তো এগুলো ব্রেস্ট পিস। তো এই পিসগুলো মাংসের সাথে মানে একদম চিকেনের সাথে রান্না করলে আমার বাচ্চাদেরও ভালো লাগে না, আর আমারও না খেতে ভালো লাগে না। একদম সলিড মাংসগুলো কেমন কেমন লাগে। তো আমি সব সময় কি করি, মুরগি কাটার সময় এই অংশটা কেটে আলাদা করে রেখে দিই। তখন দেখা যায় একটু এভাবে করে দিলে ওরাও খুব মজা করে রুটি পরোটা কিংবা ভাতের সাথে খেয়ে নেয়। আবার যে কোনো সময় একটা পিস বের করে নিলে কিন্তু বাচ্চাদের হুটহাট করে বিকেলবেলার নাস্তাটাও তৈরি করে দেওয়া যায়। তো আমি যার কারণেই এই চিকেনের এই অংশগুলো সবসময় আলাদা করে কেটে ছোট ছোট করে পোটলা করে রেখে দিই। তো আজকে 2টা বের করে নিয়েছি, তো এভাবে সুন্দর করে রান্না করে দিয়েছিলাম। ওরা তো অনেক অনেক মজা করে খেয়ে নিয়েছে সন্ধ্যায় রুটি পরোটার সাথে। আর আমি সামান্য একটু ভাত দিয়ে এটা খেয়ে দেখেছি, এত মজার ছিল। তো কথায় কথায় কিন্তু আমার চিকেনটা কাটা হয়ে গেছে। একদম পাতলা পাতলা করে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি ছোট ছোট করে। এগুলো ছোট ছোট করে কাটলে মশলাপাতি খুব ভালো ভেতরে যায়, আর খেতে তখন ভালো লাগে। কাটার পরে আবারও ধুয়ে নিলাম। এরপরে পানিটা একটু চিপে এক্সট্রা পানিটা ফেলে দিয়ে এর সাথে লেবুর রস আর দিয়ে দিলাম একটু কালো গোলমরিচ, একটু সামান্য ছেঁচে। এখন এটা এভাবে মাখানো থাক, লেবুর রস টস খেয়ে একটু নরম হতে থাক। আর ভিডিও শুরুর দিকেই আমি চিকেনটা কাটার আগে কিন্তু এই শুকনো মরিচগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যাতে একটু নরম হয়ে যায়, বাড়তে সুবিধা হয়। আর এই মরিচগুলোর সাথে আমি দিয়ে দিলাম রসুন আর তার সাথে আদা। এরপরে দিয়েছি কয়েকটা কাজু বাদাম। এখন সবকিছু সুন্দর করে বেটে একটু গোটা গোটা রেখে এটা আমি বেটে নেব। একদম মিহি পেস্ট করব না, সামান্য একটু গোটা গোটা থাকবে, দেখতেও ভালো লাগবে, আবার এটার টেস্টও ভালো হয়। তো এখানে আমি যে মরিচগুলো ব্যবহার করেছি, অনেকেই বলেন অনেক বেশি ঝাল হয়ে যায়, এত ঝাল আপনার বাচ্চারা কি করে খায়। আসলে আমি যে মরিচগুলো ব্যবহার করি, এই মরিচগুলো পরিমাণে ঝাল কম। তো বাজারে 2 ধরনের মরিচ কিনতে পাওয়া যায়, আপনি একটু খোঁজ নিলেই জানতে পারবেন, একটার ঝাল বেশি আর একটার ঝাল কম। তো আমি সবসময় ঝাল যেটার কম সেই মরিচটাই বাসাতে নিয়ে আসি, কারণ অতিরিক্ত ঝাল যে মরিচটা সেটা আসলে অনেক বেশি ঝাল, একদম টাস টাস করে ঝালটা। আর এই মরিচের ঝালটা একদম সহনীয়, পরিমাণে একটু বেশি দিলে কালারটা সুন্দর হয় তরকারির, আবার খেতেও অনেক বেশি ঝাল লাগে না। তো এজন্যই কিন্তু আমি পরিমাণে সবসময় একটু বেশি দিই, যেহেতু ঝালটা একটু কম এই কারণে। তো অনেকেই বলেন, এই জন্য আজকে বলে দিলাম। দেখেন, প্রথমেই সেই মশলাটা কিন্তু আমি তেলের উপরে দিয়ে দিয়েছি। আর মশলা দেওয়ার আগেই তেলের উপরে আমি দিয়েছি একটু গোলমরিচ, তার সাথে তেজপাতা এবং গরম মশলা দিয়ে এরপরে আমি মশলাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম পানি, এবং পানি দেওয়ার আগেই কিন্তু আমি এখানে দিয়েছি হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, ব্যাস এতটুকু দিয়েই মশলাটা সুন্দর করে পানি দিয়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সেই চিকেনটা।